কয়েকদিনের বন্যার পর নেমে গেছে পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের, আরো জানাবেন সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। নুসরাত, ঠিক খাগড়াছড়ির যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখেছি। কৃষি থেকে শুরু করে মৎস্য এবং প্রাণী সম্পদ এবং সড়ক, গ্রামীণ সড়ক, কালভার্ট, সেতু সব বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখেছি। আপনাকে আমি যদি বলে রাখি, অর্থাৎ খাগড়াছড়ি সড়ক ও জনপথের তথ্য মতো 11 কিলোমিটার সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ যেখানে 5 কোটি টাকার ক্ষতি নির্ধারণ করেছে। অন্যদিকে যদি বলা হয় যে এলজিইডি, যিনি নির্বাহী প্রকৌশলী আছে, আনোয়ার হোসেন যিনি রয়েছেন নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, অর্থাৎ তাদের 21 কিলোমিটার সড়ক তাদের ক্ষতি হয়েছে, যার ফলে তারা 25 কোটি টাকার মতো তাদের এই ক্ষতি হয়েছে সড়কে, এবং তারা সেটির প্রতিবেদন করছে এবং সেই প্রতিবেদন করে সড়ক সংস্কারের জন্য যে উদ্যোগ, তারা কিন্তু সেগুলো গ্রহণ করছে। ইতিমধ্যে আমরা যদি আপনাকে একটু বলে রাখি, যেটা হচ্ছে যে বাঘাইছড়ির সাথে যে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল গত 8 দিন, সেটি আজকে সকাল থেকে সেটি খুলে গিয়েছে, অর্থাৎ সড়কের সংস্কারের কাজ করেছে। এবং এখানে খাগড়াছড়ির যে নিম্নাঞ্চলে যে সকল সড়কগুলো এখনো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, সেগুলো তারা সংস্কারের জন্য কাজ করছে। এবং আমি আপনাকে এমন একটি বিষয়ে যেটি জানাতে চাই, সেটা হচ্ছে খাগড়াছড়িতে কিন্তু ব্যাপক কৃষিতে ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখেছি, অর্থাৎ 1031 হেক্টর ফসলি জমি কিন্তু প্লাবিত হয়েছে, যার মধ্যে 233 হেক্টর ফসল একদম সম্পূর্ণই ক্ষতি হয়েছে। তার মধ্যে আউশের ধান ছিল প্রায় 80 হেক্টর, এবং গ্রীষ্মকালীন সবজি ছিল প্রায় 93 হেক্টর, পাশাপাশি আমনের বীজতলা ছিল 35 হেক্টর, পাশাপাশি এখানে পাহাড়ে অর্থাৎ বাণিজ্যিকভাবে যে পেঁপে চাষ হয়, সে পেঁপে প্রায় 25 হেক্টর পেঁপের বাগান কিন্তু প্লাবিত হওয়ার ফলে কিন্তু ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে প্রায় 11 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে এমন তথ্য জানিয়েছে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন, উপপরিচালক। আক্তার, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আক্তার হোসেন।